বন্ধুরা, এই প্রথমবারের মতো পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নুসরাত। তবে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক ASUS VivoBook S15 S530U এর আনবক্সিং। আপনারা দেখতে পাচ্ছেন ASUS VivoBookটি আসে একটি সাধারণ এবং কম্প্যাক্ট পিচবোর্ড বক্সে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ASUS এর ব্র্যান্ডিং। চলুন আর দেরি না করে শুরু করা যাক আনবক্সিং। দিস ইজ অ্যামেজিং। আরও একটি বক্স এবং সাথে ল্যাপটপ ব্যাগ। আমার কাছে পুরো বিষয়টাই আশ্চর্যজনক লাগছে, যদিও এখনো ভিভোবুকের দেখা মেলেনি। চলুন দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কি কি রয়েছে। আকর্ষণীয় ল্যাপটপ ব্যাগ, অবশেষে আমরা পেলাম ASUS VivoBookটি। এখানে রয়েছে একটি চার্জার অ্যাডাপ্টার পাওয়ার কেবল এবং কিছু ডকুমেন্ট। অবাক করা বিষয় হচ্ছে, অন্যান্য ল্যাপটপ বা নোটবুক সাধারণত কর্কশিট দিয়ে বক্স করা হয়, কিন্তু এখানে ব্যবহার হয়েছে পিচবোর্ডের। সব মিলিয়ে আমরা পেলাম ASUS VivoBook, 65 ওয়াট চার্জার এবং একটি আকর্ষণীয় ল্যাপটপ ব্যাগ। সাম্প্রতিক সময়ের ব্যালেন্স প্রাইজের ল্যাপটপগুলোর দিক থেকে দেখলে বলা যায় ASUS VivoBookএর ডিজাইন এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে। এক্সটার্নালি ASUS VivoBook S15 S530U আমাদের কাছে যেটি আছে সেটি গান মেটাল কালারের। ভিভোবুকটি টোটাল 5টি কালারে পাওয়া যাবে। ল্যাপটপের কালার আর ডিজাইনের জন্য আসলেও ASUSকে প্রশংসা না করে পারছি না। আইসিকেল গোল্ড, গান মেটাল, সিলভার ব্লু, স্টার গ্রে, ফার্মামেন্ট গ্রিন। আমার মতো যারা নান্দনিক, কালারফুল ও স্মার্ট ডিজাইনের ল্যাপটপ পছন্দ করেন, আশা করি তাদের ভালো লাগবে এই ল্যাপটপ। এটি ফ্লিপ করে খোলার সাথে সাথে দেখতে পাবেন চমৎকার চিকলেট স্টাইলের ব্যাকলিট কিবোর্ড। বিস্ময়করভাবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত নিউমেরিক কিপ্যাড রয়েছে। এটি 4টি আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে পারবে এবং উইন্ডোজ হ্যালো সমর্থন করবে। ASUS তাদের পুরাতন ডিজাইন ইমপ্রুভ করেছে। তার পরিবর্তে নোবেল আর্গো লিফট হিং ব্যবহার করেছে, যা কিবোর্ডের কোণকে 20 থেকে 25 ডিগ্রি উঁচু করে রাখে, যা 140 ডিগ্রি কোণে প্রদর্শন করে। এটি যেমন আরামদায়ক টাইপিং এক্সপেরিয়েন্স দেয়, তেমন কুলিং সিস্টেমে বিশেষ সাহায্য করে। নোটবুকের ডান দিকের একটি HDMI পোর্ট, একটি USB 3.1 টাইপ সি পোর্ট, একটি অডিও কম্বো জ্যাক, একটি USB 3.1 টাইপ এ পোর্ট ও চার্জার সকেট রয়েছে। বাম পাশে দুটি USB 2.0 পোর্ট ও একটি মাইক্রো SD রিডার আছে, আর এখানে কোনো ল্যান পোর্ট দেওয়া হয়নি। নিচের দিকে ফায়ারিং স্পিকারের পাশাপাশি চারপাশে রাবার প্যাড রয়েছে, যা খুব সহজে টেবিলের উপর থেকে স্লাইড করবে না। আর 18 mm পুরুত্বের নোটবুকটির ওজন মাত্র 1.6 কেজি। এই ভিভোবুকে অপারেটিং সিস্টেম হিসেবে 64 বিটের জেনুইন উইন্ডোজ 10 হোম থাকছে, যদিও ASUS রিকমেন্ড করেছে উইন্ডোজ 10 প্রো। এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড 3-sided ন্যানো এজ ডিসপ্লে উইথ 86% স্ক্রিন টু বডি রেশিও, 178 ডিগ্রি ওয়াইড ভিউ টেকনোলজি GES, ASUS আই কেয়ার টেকনোলজি ফর আপ টু 30% ব্লু লাইট রিডাকশন ফিচার। ডিসপ্লেতে খুব পাতলা বেজেল ব্যবহার করা হয়েছে। ASUSের ভাষ্যমতে এতে অ্যাডভান্স 3-sided ন্যানো এজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিজাইনটি ASUSের ল্যাপটপগুলিতে অনেকদিন থেকেই চালু হয়েছে। ডিসপ্লের উপরের দিকে এই সামান্য বেজেলের মধ্যেই রয়েছে একটি HD ওয়েবক্যাম, যা দিয়ে খুব সহজেই 720 পিক্সেল ভিডিও চ্যাট করতে পারবেন। ভিভোবুকটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল 8ম প্রজন্মের কোর i5 টার্বো বুস্ট প্রসেসর, যার ক্লক স্পিড 1.6 GHz, quad core up to
3.4 GHz অ্যান্ড 6 MB ক্যাশ মেমোরি রয়েছে। এছাড়া আরও দুটি মডেল পাচ্ছেন এই কোর i7 8 MB ক্যাশ মেমোরি ও কোর i3 4 MB ক্যাশ মেমোরি। নোটবুকটিতে র্যাম স্টোরেজ ব্যবহার করা হয়েছে মাত্র 8GB 2400 MHz DDR4 বর্তমান সময়, এবং এর ফিচার অনুযায়ী আমার কাছে খারাপ মনে হয়নি। তবে আপনি যদি আরও বেশি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন মতো র্যাম স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া মডেল ভেদে 4GB 6GB 8GB 12GB 16GB 2400 MHz DDR4 র্যাম পাওয়া যাবে। ল্যাপটপটিতে 128GB SATA SSD প্লাস 1TB HDD ডুয়াল স্টোরেজ রয়েছে। এছাড়া মডেল ভেদে 512GB 256GB 128GB SATA SSD প্লাস 2TB 1TB 500GB HDD পাওয়া যাবে। ল্যাপটপটিতে ইন্টেল UHD গ্রাফিক্সের সাথে NVIDIA GeForce MX 130 2GB GDDR5 গ্রাফিক্স মেমোরি, যা হাই রেজুলেশনের ভিডিও প্লে ও হেভি ওয়েটের গেম অথবা গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার ব্যবহারে সাহায্য করবে। ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, এটাতে হাতের ছোঁয়া পড়লেই অন্যরকম অনুভূতি সৃষ্টি করবে। আর গ্লাস কাভার্ড টাচপ্যাডের সাথে উইন্ডোজ হ্যালো সাপোর্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে ইন্টেলিজেন্ট পালম রিজেকশন প্রিসিশন টাচপ্যাড PTP টেকনোলজি GI4 ফিঙ্গার স্মার্ট গেস্টার্স, যা 4টি আলাদা আঙ্গুলের ছাপ শনাক্ত করতে পারে, এবং টাচপ্যাডটিতে গ্লাস কভার দেওয়া হয়েছে। Asus সনিক মাস্টার স্টিরিও অডিও সিস্টেমের সাথে স্মার্ট অ্যাম্প্লিফায়ার GI ম্যাক্সিমাম অডিও পারফরমেন্স পাওয়া যাবে, যা সর্বোচ্চ মানের অডিও পারফরমেন্স দিয়ে থাকে। আর এর যে মাইক্রোফোন রয়েছে সেটি কর্টানা ভয়েস রিকগনাইজেশন সাপোর্ট করে। কানেক্টিভিটি ডুয়াল ব্যান্ড 802.11 AC ওয়াইফাই উইথ অ্যাডভান্সড ওয়াইফাই মাস্টার টেকনোলজি GES ব্লুটুথ V4.2 42 ওয়াট 3 সেল লিথিয়াম প্রিজম্যাটিক ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে ইমপ্রেসিভ বিষয় হচ্ছে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 98% চার্জ হতে সময় লাগবে মাত্র 106 মিনিট। প্রাইসের কথা বলতে গেলে খুবই ব্যালেন্সড। এটার অফিসিয়াল প্রাইস মাত্র 62,500 টাকা। ওভারঅল বলতে গেলে এই ভিভোবুকের আকর্ষণীয় কালার ও ডিজাইন আমার অনেক ভালো লেগেছে। ল্যাপটপটি বেশ শক্তপোক্ত, আর বিশেষ করে ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে হিঞ্জ মেকানিজম, যাতে করে ব্যবহারকারী টাইপিং এক্সপেরিয়েন্স অনেক ভালো পাবে। অ্যাসুসের তথ্য অনুসারে 3.5 ডিগ্রি উপরে উঠে আসতে পারে এর কিবোর্ডের অংশটুকু। ল্যাপটপটিতে কিবোর্ডের উপর বেশ নজর দিয়েছে অ্যাসুস, বিশেষ করে সুইচগুলোর দূরত্ব বেশ ভালো রেখেছে অ্যাসুস, যার ফলে আপনাকে আলাদা করে কিবোর্ড কেনার কথা চিন্তা না করলেও চলবে। ডিসপ্লেতে বেজেলের মাত্রা কম থাকায় এর ভিউ এরিয়াটা বেশ বড় ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো ছিল। তবে এর ডিসপ্লে কালার কিছুটা ফ্যাকাশে মনে হচ্ছিল। তবে বাজারে থাকা এই দামের ল্যাপটপে এর থেকে ভালো কিছু তেমন একটা পাবেন না। ল্যাপটপটিতে চোখের উপর চাপ কমাতে এতে ব্লু লাইট রিডাকশন ফিচার আছে। নতুন Asus VivoBook S15 S530U এর ঘোষণা আসে গত বছর। সম্প্রতি এটি বাংলাদেশের ক্রেতা সাধারণের জন্য হয়েছে অ্যাভেলেবল। এই ব্র্যান্ডের নতুন ডিজাইনটির সাথে রয়েছে আর্গোলিফট মোড়ানো এবং আকর্ষণীয় রং। এই ভিভোবুকটির পারফরমেন্স এবং বাজার মূল্য বিবেচনা করতে গেলে কি নেই এটির মধ্যে? এটিতে রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স। যারা মাঝারি লেভেলের গেমার এবং গ্রাফিক্স ডিজাইনার তারা বেশ আরাম পাবে। তবে যারা হাই রেজুলেশনের গেমার তাদেরকে এই ল্যাপটপটি না কেনার জন্য অনুরোধ করছি। 25 দিন ব্যবহারে এর কোনো হিটিং ইস্যু আমি পাইনি। ওভারঅল এর ডিজাইন, কালার, পারফরমেন্স,
ব্যাটারি লাইফ ও বাজার মূল্যে আমার মনে হয় এটি হতে চলেছে এবছরের বেস্ট ল্যাপটপ।